নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিহারে আসছে ভোট, বিজেপি খাচ্ছে চোট। পুজো পুজো এসে গেলে কাজ করতে আমার আর ভালো লাগে না। ঠিক কার কাজ করতে ভালো লাগে বলতো পুজো এলে? কিন্তু কাজ তো করতেই হয়, সেটা তো জগতের নিয়ম। কাজ করেই দুনিয়া চলে। বিহারের কথাই ভাব না। বিহারের কথা আবার কেন ভাববো? এই যে উৎসবে মরশুম আমাদের, আর বিহারের ভোট। কারোর কি শান্তি আছে ওখানে? কেন শান্তি নেই কেন? একে তো রাজ্যের মাথার উপর বসে নীতিশ কুমার, তাতে শান্তি নেই। তার উপর ভোট, মহাগঠবন্ধন বল আর এনডিএ, চাপে তো সবাই। ভোটে কি হবে তাই নিয়ে চাপে রয়েছে। ভোট তো পরে, তারও আগে তো আসন সমঝোতা, সেই নিয়েই তো ঝামেলা আর মিটছে না। কেন? কি ঝামেলা? কার ঝামেলা? ঝামেলা বেশি এনডিএ, তবে কংগ্রেসও ভোট যুদ্ধ সামাল দিতে মাঠে নেমেছে। কি করছে কংগ্রেস? হয়ে গেল তো ভোটার অধিকার যাত্রা। কংগ্রেস গেম প্ল্যান সাজাচ্ছে। তুই এই খবরটা দেখ। পাটনায় ঐতিহাসিক কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের পর কংগ্রেস বড় স্বাক্ষর অভিযান শুরু করেছে। 15 অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। লক্ষ্য 5 কোটি স্বাক্ষর সংগ্রহ করা। দাবি, নির্বাচন কমিশন যেন ভোট চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এই পদক্ষেপ বিহার বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের বড় প্রচেষ্টা। তারা বিজেপি নেতৃত্বাধীন এনডিএর কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চায়। বৈঠক ছিল খুব গুরুত্বপূর্ণ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সভার নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ। 1940 সালের পর বিহারে এটাই প্রথম এমন সভা। এই বৈঠকে নতুন কর্মসূচি নেওয়া হয়। নাম সংগঠন সৃষ্টি অভিযান। ইতিমধ্যে 144 জেলা কংগ্রেস সভাপতি নিয়োগ হয়েছে। আরও কয়েকটি রাজ্যে এই প্রক্রিয়া চলবে। লক্ষ্য হল দলকে তৃণমূল স্তরে শক্ত করা। কংগ্রেস ভোটার অধিকার যাত্রা সাফল্য নিয়েও খুশি। এই যাত্রা মানুষের মধ্যে সাড়া জাগিয়েছে। স্লোগান ভোট চোর গদি ছোর জনপ্রিয় হয়েছে। নেতারা জিএসটি 2.0 সংস্কারকে দুর্বল বলেছেন। তাদের মতে কংগ্রেস চাপ না দিলে সরকার এই পদক্ষেপ নিত না। এছাড়া বিদেশ নীতির ব্যর্থতার কথাও বলা হয়েছে। বিহারে 65% সংরক্ষণকে সাংবিধানিক সুরক্ষা দেওয়ার দাবি উঠেছে। কংগ্রেস বলেছে সরকার অনীহা দেখাচ্ছে, কিন্তু তামিলনাড়ুতে কংগ্রেস 69% সংরক্ষণকে সমর্থন করেছিল। অন্যদিকে জনসুরাজ পার্টি প্রধান প্রশান্ত কিশোর বিতর্কে জড়িয়েছেন। তিনি এনডিএ নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বলেছেন জেডিইউ মন্ত্রী অশোক চৌধুরী তার কন্যার সাংসদ পদে টাকা খরচ করেছেন, ফলে তার বিরুদ্ধে একাধিক মানহানি মামলা হয়েছে। 17 অক্টোবর আদালতে হাজির হতে হবে। বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়ালও মামলা করেছেন। মহাগঠবন্ধনের মধ্যে সমস্যাও বাড়ছে। রাহুল গান্ধীর যাত্রা ঐক্য দেখালেও আসন ভাগাভাগি ও মুখ্যমন্ত্রী প্রার্থী নিয়ে ঝামেলা হচ্ছে। আরজেডি তেজস্বী যাদবকে চায়, কংগ্রেস চুপ আছে। পাপ্পু যাদব প্রকাশ্যে বিরোধিতা করেছেন। এদিকে এনডিএ নীতিশ কুমার ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঐক্যবদ্ধ চেহারা দেখাতে চাইছে। এখন প্রশ্ন, মহাগঠবন্ধন এক থাকবে নাকি ভেঙে যাবে? কংগ্রেস তো বুঝলাম, আর এনডিএ কি করছে? এনডিএ আপাতত বিরক্ত হচ্ছে আর পাগল হচ্ছে। সে কি? কেন এনডিএ জোট পাগল কেন হচ্ছে? এনডিএ জোটের মাথায় পোকা ঢুকেছে তাই। পোকা? কোন পোকা? নীতিশ পোকা। নীতিশ পোকা? সেটা আবার কি করে? জোট নিয়ে মাথা খারাপ করে, আবার ভোটের আগেই মন্ত্রিত্বের দাবি করে মাথা খারাপ করে দেয়। তা বিজেপি কি বলছে? এখন বিজেপি বলছে নীতিশই মাথা ব্যথা। সে কি কথা? বিজেপি আর নীতিশকে চাইছে না? না, চাইছে না। সেখানেই তো অন্য খেলা খেলতে চাইছে বিজেপি। বিজেপিও খেলবে? সবাই এত খেলে কেন, আর কি বা খেলবে? তুই এই খবরটা দেখ, তাহলেই বিজেপির খেলাটা ধরতে পারবি। বিহারের রাজনীতি এখন অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আচরণ ও স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা চলছে। একসময় রাজনৈতিক চাতুর্যে বিজেপিকে ঝাঁপিয়ে যেতেন তিনি। কখনো বিজেপির সঙ্গী হয়ে কংগ্রেস প্রার্থীকে ভোট দিতেন, আবার মহাগঠবন্ধনে থেকেও বিজেপি প্রার্থীর পক্ষে যেতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তার অস্বাভাবিক মন্তব্য ও আচরণে সমর্থকরা হতবাক। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তার ভুল কিংবা রাবড়ি দেবীকে নিয়ে মন্তব্য বিরাট আলোচনার জন্ম দিয়েছে। বিজেপি এখন প্রকাশ্যে তাকে লাডলা মুখ্যমন্ত্রী বলেও ভেতরে ভেতরে তাকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। অতীতে নীতিশ বেশি আসন নিয়ে জিতলেও গত নির্বাচনে তার জেডিইউ মাত্র 43 আসনে সীমাবদ্ধ হয়। বিজেপি এখন সমান বা বেশি আসন দাবি করছে। এর মধ্যে নীতিশের ঘনিষ্ঠ সহযোগী বিজয় কুমার চৌধুরীর আত্মীয়দের বাড়িতে ইডি হানা দেয়। রাজনৈতিক মহল মনে করছে বিজেপি আসন ভাগাভাগির আলোচনায় চাপ তৈরি করতে এই পদক্ষেপ নিচ্ছে। নীতিশের ছেলে নিশান্ত কুমারের নামও আলোচনায় আসছে। পেশায় ইঞ্জিনিয়ার, রাজনীতিতে কখনো সক্রিয় ছিলেন না, তবে তিনি প্রকাশ্যে বলেছেন তার বাবাকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হোক। আরজেডি তার রাজনীতিতে প্রবেশকে স্বাগত জানালেও সবচেয়ে বড় বাধা হবে বিজেপি, কারণ বিজেপি নির্বাচনের পর নিজেদের মুখ্যমন্ত্রী বসাতে চাইবে, নিশান্তকে নয়।
অন্যদিকে কংগ্রেস কার্যনির্বাহী সমিতি বিহারে বৈঠক করে বিজেপি সরকারের বিরুদ্ধে কঠোর প্রস্তাব পাশ করেছে। মল্লিকার্জুন খার্গে বলেছেন, বিজেপি নীতিশকে মানসিকভাবে অবসর প্রাপ্ত করেছে এবং আসন্ন নির্বাচনই মোদী সরকারের শেষে শুরু হবে। তিনি অভিযোগ করেছেন, সাংসদ থেকে নির্বাচন কমিশন পর্যন্ত সব প্রতিষ্ঠান বিজেপি আরএসএস এর নিয়ন্ত্রণে চলে গেছে। কংগ্রেস সরাসরি ঘোষণা না করলেও তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। বিহারের আসন্ন নির্বাচন তাই এক জটিল রাজনৈতিক লড়াইয়ের রূপ নিচ্ছে। সব মিলিয়ে ভোটের খেলা জমে উঠেছে, জমে ক্ষীর হয়ে উঠেছে, বুঝলি তো? রাহুলের যাত্রার পাল্টা কি কিছু করলো বিজেপি? না, কিছুই না, উল্টে ঘেটে গেল আরো। কেন ঘাটলো? এই যে নীতিশ, তার উপরে চিরাগ পাসওয়ান। চিরাগ পাসওয়ান সে আবার কি করলো? দুদিন অন্তর অন্তর নীতিশের এনডিএ সরকারের নামেই উল্টোপাল্টা বলে চলেছে। সব মিলিয়ে বিজেপির ল্যাজে গোবরে অবস্থা একদম। আর মোদি শাহ এই বিপদ সামলাতে পারছে না। আর বিহারের রাজ্য বিজেপি? তারাও ক্লুলেস। বিজেপি ঠিক কি করবে বুঝে উঠতে উঠতেই ভোট কেটে যাবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। চলো শেষ করি, সময় শেষ হয়েছে। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।